বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে কোনো শব্দকেই ভাষা বলা যায় না, তেমনি যে কোনোভাবে সাজানো শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলা যায় না। সেন্টেন্স হতে গেলে শব্দ সমষ্টিকে অর্থ প্রকাশ করতে হবে এবং সঠিক গঠনে সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে সকলকে স্বাগত। আজকে থেকে আমরা ইংরেজি গ্রামার নিয়ে চর্চা করব। তাহলে আজকে আমরা জানব হোয়াট ইজ সেন্টেন্স, ফাংশন অফ সেন্টেন্স, ফিচার্স অফ সেন্টেন্স অ্যান্ড টাইপস অফ সেন্টেন্স। তো প্রথমেই আমরা দেখে নেব সেন্টেন্স কাকে বলে। When a combination of words with a recognized structure makes a complete sense, it's called a sentence. অর্থাৎ শব্দগুচ্ছ চেনা আকৃতিতে পাশাপাশি বসে যখন মনের ভাব বা অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। এখন দেখব ইউজ অফ সেন্টেন্স। আমরা বাক্যকে কি কি ধরনে ব্যবহার করি। প্রথম হচ্ছে স্টেটমেন্টস অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক। দ্বিতীয় হচ্ছে কোশ্চেন বা প্রশ্নমূলক। তৃতীয় হচ্ছে ডিজায়ার্স অর্থাৎ আদেশ, অনুরোধ বা ইচ্ছা। এবং চতুর্থ হচ্ছে এক্সক্লেমেশন অর্থাৎ বিষাদ, হর্ষ ইত্যাদি। এই মোটামুটি 4 রকম আমরা সেন্টেন্স ব্যবহার করি। এখন আমরা প্রত্যেকটির একটি করে উদাহরণ দেখে নেব। স্টেটমেন্টস বা বিবৃতিমূলক একটি বাক্য হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। এটা হচ্ছে একটি স্টেটমেন্টস অর্থাৎ ফুলটি সুন্দর। তৃতীয় দেখে নেব কোশ্চেন বা প্রশ্নমূলক। দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি চাও। এটা হচ্ছে একটি প্রশ্নমূলক বাক্য। তৃতীয় হচ্ছে ডোন্ট মুভ, ডিজায়ার্স। এটি হচ্ছে একটি আদেশ, অনুরোধ, ইচ্ছামূলক বাক্য। এখানে ডোন্ট মুভ, নড়বে না, এখানে বলা হচ্ছে একটি আদেশ করা হচ্ছে, সুতরাং এটি হচ্ছে আদেশ, অনুরোধ, ইচ্ছামূলক বাক্য। এবং চতুর্থ হচ্ছে এক্সক্লেমেশন অর্থাৎ বিষাদ, হর্ষ ইত্যাদি। দেখো, হাউ বিউটিফুল, এক্সক্লেমেশন চিহ্ন আছে এখানে, কি সুন্দর, এটি একটি এক্সক্লেমেশন সেন্টেন্স। ঠিক আছে, তো মোট আমরা 4 ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি। এখানে একটি টেবিল দেওয়া আছে, দেখো এ এবং বি কোনটা সেন্টেন্স এবং কোনটা সেন্টেন্স নয়। প্রথম আছে এ বুক পামেলা রিডস। এটা কি সেন্টেন্স? মনের ভাব প্রকাশ করছে, গঠনগতভাবে ঠিক আছে। দেখো, দ্বিতীয় আছে দ্য গার্লস। তৃতীয় আছে নিয়ার দ্য উইন্ডো। চতুর্থ আছে এ গুড বয়। ঠিক আছে, এগুলো কিন্তু সেন্টেন্স একটাও নয়, কারণ এগুলিতে মনের ভাব প্রকাশ করছে না এবং এগুলি গঠনগতভাবেও ভুল রয়েছে। ঠিক আছে, আর বি সেন্টেন্সগুলি দেখো একটু। পামেলা রিডস এ বুক, পামেলা একটি বই পড়ছে, এটি হচ্ছে একটি সেন্টেন্স। দ্বিতীয় হচ্ছে দ্য গার্লস আর ডান্সিং, এটাও একটি সেন্টেন্স। সি সিটস নিয়ার দ্য উইন্ডো, এটাও একটি সেন্টেন্স। সুমন ইজ এ গুড বয়। সুতরাং এই 4টি হচ্ছে সেন্টেন্স, এগুলি দ্বারা যথাযথভাবে মনের ভাব প্রকাশ করছে। এবং কিন্তু এ সেন্টেন্সগুলি স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করছে না এবং গঠনগতভাবে এগুলি ঠিক নয়, তাই এগুলি সেন্টেন্স নয়। কিন্তু পামেলা রিডস এ বুক, এটি একটি মনের ভাব প্রকাশ করছে। ঠিক আছে, এখন আমরা এই শব্দগুলো দিয়ে সঠিক বাক্য গঠন করব। প্রথমে রয়েছে সি ড্রিঙ্ক ওয়াটার সি। এটা বাক্য নেই, এখানে মনের ভাব প্রকাশ করছে না এবং গঠনগতভাবেও ঠিক নেই। তো এটাতে বাক্য হবে সি ড্রিঙ্ক
ওয়াটার, ওয়াটার। 2 নম্বরে দেখে নেব, এ পোয়েম রিসিটিস হি, এটা পুরোটাই ভুল আছে, অপোজিট পুরো উল্টে দেওয়া আছে, দেখো। হি রিসাইটস এ পোয়েম, পোয়েম, ঠিক আছে। 3 নম্বর আছে দ্য ফোর হেল্প, এটা হবে হেল্প দ্য পোর। চতুর্থ রয়েছে কিল্ড রাভানা রামা, যে রামা কিল্ড রাভানা, ঠিক আছে। হার্ড ওয়ার্ক, এটা হবে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ঠিক আছে। এটা আছে দেখো, মাস্ট ডাই এভরিবডি, এটা রইবে এভরিবডি মাস্ট, মাস্ট ডাই। 7 নম্বরে রয়েছে ফার্স্ট রান, এটা ফার্স্ট রান ঠিক নয়, এটা হবে রান ফার্স্ট। বাকিগুলো তোমরা করে নেবে, ঠিক আছে। এছাড়াও আরো কিছু আমাদের আজকে হোমওয়ার্ক আছে, সেগুলো অবশ্যই তোমরা করবে এবং পরবর্তী অ্যান্সারগুলি পরের ভিডিওতে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।